মর্নিং। আজ 25শে ডিসেম্বর, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর আজকে না প্রচুর মেঘলা, আজকে একটু রোদ বেরায়নি। আর এখন বাজে ঘড়িতে এখন 8টা বাজে, আর বাচ্চারা ব্যস্ত হয়ে যাচ্ছে যে কেক কাটার জন্য। আর আপনাদের দাদা বাজার থেকে আজকে কি কি কেক নিয়ে আসছে চলুন আপনাদেরকেও দেখাই। দিন কিন্তু বাচ্চারা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না। আর আজকে মেরি ক্রিসমাস বলে আজকে জানি 25শে ডিসেম্বর, আজকে কেক কাটতে হবে আর আজকে ভালো ভালো খাওয়া দাওয়া হবে। ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। চলুন দেখাই ওরা কী করছে। ওই দেখুন বসে পড়েছে, ওই দেখুন। আর অনেকদিনই ওই যে পেন্টিং এটা রয়েছে স্যান্টা ক্লজটা, ওটা নিজে হাতে বানিয়েছে, এই দেখুন। আর এখানেই কেক কাটা হবে। আর এইদিকে বসে রয়েছেন তো, কাল থেকেই অরিত্রী বলেছিল যে মা গোপাল দুজনে বলেছে যে আমরা মোমবাতি জ্বালিয়ে ওখানে কেক কাটবো দুজনে মিলে। আমি আচ্ছা, বাচ্চাদের বায়না মাকে কিনা করতে হয়। আর এইসব তো আগে আমরাও এইসব কিছুই করতাম না। আর এখন যত ফোন দেখছে যা হচ্ছে বলছে আমাদেরও বাড়িতে তাই করতে হবে, আর রাখতেই হবে বাচ্চাদের কথা। আর এখানে আমি এই ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছি, তারপরে ওরা দুজনে কেক কাটবে। আর আমি সকালেই গোপালকে একটা ভেজ কেক দিয়ে দিয়েছি, খাওয়ানো হয়ে গেছে মানে গোপাল ঠাকুরকে। তারপরে এখানে এসে এই যে বাচ্চাদের জন্য বসেছি। আর এখানে নিয়ে এসছে একটা পাতা কেক, একটা নিয়ে এসছে ভেজ, আর একটা নন ভেজ কেক রয়েছে কেটে পারে। আর আরেকটাও কেক রয়েছে। আর এই দেখুন, ক্রিসমাস, মেরি ক্রিসমাস লাও। কেটেছ, এবার খাই দাও গোপাল, তুমিও দিদিকে খাও, দিদিও তোমাকে খাই দেবে। আমরা অনেকদিন আগে থেকে ভেবেছিলাম আজকে 25শে ডিসেম্বর যাবো ওর মামা বাড়ি, কিন্তু হঠাৎ আস্তে গোপালের খুব জ্বর আর কাশি আছে, ওই জন্য আর আমরা যাচ্ছি না। অরিত্রী আর ওর বাবা যাবে, চলে আসবে। তুমি টফি খাবে? টফি একটু পরে খাবে বাবা। চেরি খাবে তুমি? আচ্ছা ঠিক আছে, লাও গোপাল খেয়ে নাও, দিদিকে খাইয়ে দাও। লাও, আচ্ছা ওখানে বসো 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 বসো। আচ্ছা ঠিক আছে, দাও বসো, চলো লাও চলো। তাহলে আজকে কেক খাওয়া হচ্ছে, তাহলে দুপুরে কি খাওয়া হবে? মাংস। বাবা, গোপাল কি খাবে দুপুরে? কি খাবে? মাংস খাবে হবে। আর অরিত্রী আর অরিত্রীর বাবা ওরা দুজনে তো গেছে মামা বাড়ি গেছে। অরিত্রী দিদার সাথে দেখা করবে, দেখা করে তারপর চলে আসবে, এসে বাড়িতেই ভাত খাবে। আর ওকে বললাম যেতে হবে না, আজকে মেঘলা হয়েছে, গাড়িতে হাওয়া লাগবে, ঠান্ডাও শুনবে না। বলছে না আমি মামা বাড়ি যাব আর বাড়িতে এসে ভাত খাবো। ও দিদাকে কেক দিতে গেছে অ্যাকচুয়ালি। আর ওই জন্য আমি এখন এখানে সব সবজিগুলো কেটে আর কি রেডি করে রাখছি। এগুলো ছাড়ানোই হয়ে গেছে, সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর মাংসটাও ওদিকে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। পেঁয়াজটা কাটছি, জ্বালা করছে। আর পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি এখন ধুয়েছি, আর এবারে ধনে পাতাটা কাটবো, কাটলেই মোটামুটি আমার হয়ে যাবে। এখন চলে যাব, তারপরে আমি রান্না। আজ আমি উনুনেই রান্না করব, আর উনুনে রান্না করলে না মাংস খেতে ভালো হয়। আর এই দেখুন, এসেই আমি আগে কড়াতে তেল দিয়ে ওই আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর তারপরে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর আজকে জানেন তো অরিত্রীর বাবাই রান্না করবে বলেছিল, কিন্তু সে তো গেছে অরিত্রীর মামার বাড়ি, কিন্তু সে এখনও আসছে না। তার জন্য ওয়েট করে এখন তো 11:30 বাজে। আমি ভাবলাম কখন আসবে, এসে রান্না করবে, তার থেকে আমিই বসিয়ে দিই। আর আজকে কিন্তু মাংসটা বেশ মানে ভালো। কি মাংস বলুন তো, এটা সেই দেশি মুরগির মাংস নিয়ে আসছে। আর ওইখানে আমি পেঁয়াজ আর দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি রসুনছি, আর রসুন বাটা আর আদা বাটা দুটো দিয়ে ভালো করে ভাজা করে নেবো। আর অনেক দিন থেকে জানেন তো আশা ছিল যে মামার বাড়ি যাবো, ওর মামার বাড়িতে গিয়ে ওখানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, কিন্তু কী করবো, বাচ্চার শরীর খারাপ হয়ে গেছে। ওই জন্য আর কোথাও যেতে পারলাম না, আর কোথাও ফিস্টি করতেও এবছর বেরালাম না। আমার কাশি হয়েছিল, তারপরে ওর কাশি, ওই জন্য আর কোথাও মানে এইবারে ছুটিটা মানে ঠিকভাবে আমরা কাটাতে পারলাম না, কোথাও বেরোতেও গেলাম না। আর এইদিকে দেখুন আমি হলুদ আর লঙ্কার যেটা ছিল সেটাকে আমি জলে গুলে মশলার মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে এখন কষানো হয়েছে।
মানে মশলাটা একটু হালকা হালকা তেল ছাড়া ছাড়া হয়েছে, তারপরে আমি এর মধ্যে মাংসটা দিয়েছি। আর মাংসটা দেখতে পাচ্ছেন তো মানে একবারে লাল, মাংসটা দেখেই মনে হচ্ছে না খুব ভালো হবে। আর এই দেখুন মাংসটাকে আমি এবারে ভালো করে এখানে কষাতে থাকবো। আর এদিকে গোপালও ভালো লাগছে না, ও পাশের বাড়িতেও মাঝে মাঝে যাচ্ছে আর বাইরে খেলা করছে, বলছে মা আজকে মনে হয় সবাদের ফিস্ট হচ্ছে, কারণ ওর পাশের বাড়ির বৌদিতে ওদেরও ছাদে হচ্ছে। আর আমি বললাম বাবু দেখ আমি একা আছি তো, আমি তোকে নিয়ে রান্না হয়ে গেলে বাবা আসলে আমরা সবাই ছাদে গিয়ে খাবো, আমরাও ছাদে ফিস্ট করবো। তবে ও শান্ত হয়েছে, নাহলে ও খুব বায়না করছিল যে মামা বাড়ি যাব। আর এই দেখুন কথা বলতে বলতে এখানে আমার মাংসটাও দেখুন কষাচ্ছি, আর এখানে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই মাংসটা আমি অনেক আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, ধরুন 2 ঘন্টা আগে থেকেই ভালো করে নুন, হলুদ, লঙ্কা আর অল্প একটু দই সমস্ত কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে আবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দেবো খুলবো, এইভাবে আমার কষানো হয়ে যাবে। এই দেখুন এখানে আমার পুরোটাই প্রায় এখন কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভালো করে এখানে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। আর আজকে প্রচণ্ড মেঘলা, মানে কেউ যে ভাবছে যে বাইরে গিয়ে যে ফিস্ট করবে বেশ রোদে বসে মাঠে, সেই জিনিসটার আনন্দটা তেমনভাবে নিতে পারবে না। কেন বলুন, তাদের তো তেমন রোদই বেরোচ্ছে না। আর এখানে দেখুন অরিত্রী এসে গেছে মামার বাড়ি থেকে, আর এসেই বসে বলেছে মা দেখি তোমার মাংস হয়ে গেছে। আর ও এসে ওকে একটা দিয়েছি, ও বলছে মা হয়ে গেছে ভালো লাগছে। আর গোপালও এসে গেছে, আর গোপালও বসে পড়েছে, ওরা দুজনকে দিয়েছি একটুখানি কষা মাংস, দুজনে খাচ্ছে। গোপালকে ঝাল লাগছে তবুও ফুঁক দিয়ে 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 খেয়ে যাচ্ছে। আর গোপাল মাংস খেতে ভালোবাসলে ও বেশি খেতে পারে না, ও ওই কষার সময় তো দুটো খায়, আর ওই ঝোল হলে না আলুটা পছন্দ করে, ঝোলের আলু। আর বেশিক্ষণ সময় লাগবে না, এইবারে ও ঢাকা দিয়ে দেবো, কম আছে ধীরে ধীরে হয়ে যাবে, আর কোনো জাল দেবো না। এই দেখুন এর যে আঁচটা আছে এই হালকা টেম্পারেচার, ও আস্তে আস্তে ফুটতে থাকবে, ওদিকে আমার কাজ হয়ে যাবে। আর এই দেখুন কালারও ছেড়ে গেছে, আর আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি, ব্যাস এর কাজ শেষ। ও ধীরে ধীরে আর 10 মিনিট হবে, তারপরে গিয়ে ওখান থেকে নামাবো। আর এখানে এসে গেছি ধনেপাতার চাটনি করব। আর তার জন্যে আমি ধনেপাতা আর 2টো গোটা লঙ্কা নিয়েছি, আদা, রসুন আর মানে লেবুর একটা সাইড, ওই লেবু আর অল্প একটু তেঁতুল। আর এই ধনেপাতার চাটনিটা আমার একদম ফেভারিট চাটনি। শীতকাল মানেই আমার 2 দিন ছাড়াই ধনেপাতার চাটনি হবে, ভীষণ ভালো লাগে। আর কোনো একটা সবজি আর শীতে এই ধনেপাতার চাটনি যদি থাকে আমার আর কিছু লাগে না, মানে এত ভালো লাগে ধনেপাতার চাটনি খেতে। আর ধনেপাতার মধ্যে এখানে আমি পরিমাণ মতো অল্প একটু নুন দিলাম, আর কাঁচা তেল আর লেবুটাকে এর মধ্যে আমি নিগড়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে আমি গুলে নেবো। দেখুন আর এটা হচ্ছে বেটে আমি তেঁতুলের যে বাটিটা, অল্প তেঁতুল দিয়েছি, তেঁতুল যতটা দেখালাম ভিজিয়েছিলাম অতটা দিই না, কিন্তু অর্ধেকটা রেখে দিয়েছি, অল্প তেঁতুল আর একটু দিয়ে। আর এই কাঁচা অবস্থায় গরম যে ভাতের হাঁড়ি ওর মধ্যে রেখে দেবো, তাহলে কী হয় বলুন তো, এই যে কাঁচা ভাবটা কেটে যায়, বেশ একটা সেদ্ধ টাইপের হয়ে যায়, যেমন আমরা ভাপা ইলিশ খাই সেদ্ধ সেরকম। আর তারপরে আমরা চলে আসছি ছাদেই। দেখুন ছাদে এসে সব হাঁড়ি কড়া নিয়ে চলে আসছি। গোপাল তো বলেছে মা আজকে ছাদেই খাবো, সবাই ফিস্ট করতে যাচ্ছে, যেমন আমি যাচ্ছি না এখানেই খাবো। আর আমরাও চলে আসছি। আর এখন হালকা হালকা একটু মানে রোদ নেই, তবুও যেন হালকা মতো আছে, কখনো মেঘলা হয়ে যাচ্ছে দেখুন। আর এসে আমরা বাচ্চা দুটোকে আগে খেতে দিয়ে দিয়েছি, আর ওর বাবা নিচে আছে, সে স্নান করছে, আর তারপরে আমরা দুজন খাবো, ওদিকে খাইয়ে দিচ্ছি। আর দেখুন আজকের দিনটা তো আমাদের এইভাবেই কেটে গেল। কেমন হচ্ছে? ভালো হয়েছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি।